ডাক্তার আসার পূর্বে রোগীটি মারা গেল, অথবা ডাক্তার আসার পরে রোগীটি মারা গেল। তো ডাক্তার আসলো কি আসলো না, আর কি হলো, এটা আমাদের কনসার্ন না। আমাদের এখানে কনসার্ন হলো আসলে আমরা কোথায় কোন টেন্সটা ইউজ করব। আমরা আসলে অনেক কনফিউজড হয়ে যাই যে এরকম যদি বিফোর আফটার দ্বারা দুটি ক্লজ যুক্ত থাকে তাহলে কোথায় কোন টেন্সটি বসাবো। সো দেখা যাক। আমি তোমাদেরকে আজ মনে রাখার জন্য একটি সহজ উপায় বলে দিব, যেটি তোমরা মনে রাখলে ইজিলি তোমরা এগুলো সলভ করতে পারবে। সো আমরা জানি বিফোর মানে আগে, আফটার মানে হলো পরে। তো বিফোর অর্থ যেহেতু আগে, তাহলে বিফোরের আগে হবে তোমার পারফেক্ট টেন্স, এবং আফটার অর্থ যেহেতু পরে, তাহলে আফটারের পরে হবে পারফেক্ট টেন্স। এটি মনে রাখার সহজ উপায় যে বিফোর অর্থ তো আগে, তাহলে বিফোরের আগেই হবে তোমার পারফেক্ট টেন্স, আর আফটার অর্থ যেহেতু পরে, তাহলে আফটারের পরে হবে পারফেক্ট টেন্স। কিন্তু এখানে আবার তোমার শর্ত আছে যে কখন আসলে কোন পারফেক্ট হবে, কারণ পারফেক্ট তো আমরা জানি প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট। তো এই যে এখন আমরা আসি বিফোরের ক্ষেত্রে, আমরা জানি যে বিফোরের আগে পারফেক্ট টেন্স হবে। হ্যাঁ, পারফেক্ট টেন্স হতেই পারে, কিন্তু কোন পারফেক্ট হবে, প্রেজেন্ট, পাস্ট অর ফিউচার, এটি আমরা বুঝতে পারবো বিফোরের পরে কোন টেন্স দেওয়া আছে সেটি যদি আমরা আগে বুঝতে পারি, তাহলে আমরা সহজেই নির্ণয় করতে পারবো যে বিফোরের আগে আসলে কোন টেন্সটি হবে। তো এখানে দেখো, বিফোরের পরে আছে তোমার দ্য ডক্টর কেম। কেম হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম, বা যাকে আমরা বলি V2 ফর্ম। তোমার কেমের প্রেজেন্ট ফর্ম হলো কাম। সো যখন তোমরা দেখবে যে বিফোরের পরে পাস্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে, তাহলে আগে হবে তোমার পাস্ট পারফেক্ট টেন্স। এখন আসি আফটারের ক্ষেত্রে। আফটার মানে পরে, সো আফটারের পরে তোমার হবে পারফেক্ট টেন্স, কিন্তু কোন পারফেক্ট টেন্স বুঝতে পারে, প্রেজেন্ট, পাস্ট অর ফিউচার। এটা জানার জন্য আমাদের এই যে এখানে তোমার সামনের টেন্সটা দেখতে হবে যে আসলে কী দেওয়া আছে। তো দেখো, আফটারের আগে তোমার দেওয়া আছে দ্য পেশেন্ট ডাইড। ডাইড মানে ভার্বের পাস্ট ফর্মে দেওয়া আছে, V2 ফর্ম। তো ডাইডের তোমার প্রেজেন্ট ফর্ম হলো বা V1 ফর্ম হলো ডাই। তো এখানে যেহেতু দেওয়া আছে তোমার পাস্ট ইনডিফিনিট ফর্মে ভার্বের পাস্ট ফর্ম, তাহলে পরেরটা হবে পাস্ট পারফেক্ট। তাহলে এখন দেখো এখানে তাহলে কি হবে, আমরা জানি বিফোরের আগে পারফেক্ট টেন্স, আর যেহেতু এখানে তোমার পাস্ট ইনডিফিনিট ফর্মে আছে এই যে কেম, তাহলে এখানে হবে পাস্ট পারফেক্ট। আর পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার কি, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট। তাহলে এখানে আছে ডাই, তাহলে আমাদেরকে কী বসাতে হবে, এই যে সাবজেক্ট দ্য পেশেন্ট, ডায়ের আগে আমাদেরকে হ্যাড নিতে হবে, কারণ তোমার পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারই হলো সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে এখানে আমরা বসাবো হ্যাড ডাইড। তাহলে হলো দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম। এখন আফটারের ক্ষেত্রে, এই যে আফটারের আগে যেহেতু দেওয়া আছে ইনডিফিনিট টেন্সে, পাস্ট ইনডিফিনিট টেন্সে ডাইড হলো তোমার ভার্বের পাস্ট ফর্ম, তাহলে এখানে তোমার আফটারের পরে হবে পারফেক্ট টেন্স, মানে পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে এই যে সাবজেক্ট দ্য ডক্টর, তারপর আমাদেরকে নিতে হবে হ্যাড, তারপর এই যে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম কাম। তাহলে কি হলো, দ্য পেশেন্ট ডাইড আফটার দ্য ডক্টর হ্যাড কাম। Hope you all got it. Thank you so much. Bye.